আম্মু তোমার কাছে ফোন আছে? হ্যাঁ আছে। আমাকে ফোনটা দেবে, আমি একটুখানি ফোন করব। ও, তুমি কাকে ফোন করবি? আমার ফ্রেন্ডকে, মানে বন্ধুকে। ও, এনে। বলছি যে তোর ওই ফ্রেন্ডের নাম কি? অর্জুন। বাহ বাহ, ছেলে বন্ধু। unknown number. হ্যালো, কে? হ্যালো অর্জুন। সোনা, সোনা, আমি আসছি। সোনা রূপা, ভাত বাড়ছি, তাড়াতাড়ি চলে এসো বই খাতা গুছিয়ে। না মাম্মি, ওর সঙ্গে খাবো না। মা তুমি আগে ওকে খাবার দিয়ে দাও, তারপরে আমি খাবো। মানে এটা কি? আচ্ছা, সারাদিন পরে সব ভালো লাগে? তোরা তো আগে এরকম ঝগড়াঝাটি করতিস না? ও তো বড় বড় ঝগড়ুটে, আরো তো বেশি পাকা। আচ্ছা থাম থাম, কি হয়েছে কি? সোনা রূপা, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। তোদের মুখে সবসময় আমি হাসি দেখতে চাই। দুজনে ভাব করে নাও তো এবার, দেখি। এটা রাখো, ভাব। কি হলো, দুজনের মুখে হাসি নেই কেন? হাসো 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 হাসো। আমি ভাত বাড়ছি, দুজনে গুড গার্ল হয়ে খেয়ে নেবে, ঠিক আছে? বইপত্র গুছিয়ে নাও তাড়াতাড়ি। পাতামি, তোমার কিন্তু দারুণ আইডিয়া। আর তুমিও খুব স্মার্ট হয়েছো। অর্জুনকে গিয়ে বলে এলে, আর মাও কিচ্ছু বুঝতে পারলো না। কে সাধন লাইলে ফুল নিয়ে এসেছো? আচ্ছা, কি দরকার ছিল? তুমি কালকে সকালেই আসতে পার। আমাকে না জানিয়ে চলে এলি দীপা। আমার কি এটুকু জানার অধিকার নেই? তুই অকারণে এত বড় একটা স্টেপ নিস নি, এইটুকু আমি আন্দাজ করতে পারি। কিন্তু এটাও এক্সপেক্ট করি যে অন্য কাউকে কিছু না জানালেও তুই আমাকে অবশ্যই জানাবি। জানাসনি? আমাকে ক্ষমা করে দিও দীপা, আমি কথাটা না বলে থাকতে পারিনি। আসলে অর্জুন এমন ভাবে বলছিল, তোমাদের জন্য এত চিন্তা করছিল যে আমি। অর্জুন, তুমি আমাদের জন্য এত দূরে এসেছো? আসলে তো হতোই মা। তোমাদের ছাড়া অর্জুন থাকবে কি করে শুনি? আমি এটাও জানি যে তোমরাও আমাকে খুব মিস করেছো। আর তোমরা একটা কথা জেনে রেখো, অর্জুন তোমাদের জন্য সব কিছু করতে পারে। অর্জুন, তোমরা কথা বলো, আমি সোনা রূপাকে নিয়ে একটু ভেতরে চাই। আয় মা। কেন করলি এটা? আমি কি দোষ করেছি? দীপা প্লিজ বল, কি করেছি আমি? আমি তোমাকে বিয়ে করতে পারবো না অর্জুনদা। বিয়ে করতে পারবি না মানে? এত কিছুর পর কেন? মানে কি হয়েছে দীপা? কিছু তো বল। কেন বিয়ে করতে পারবি না আমায়? দুই সন্তানের মার সঙ্গে অর্জুনের বিয়ে হোক, এটা আমি চাইনি। দীপা, তোর মনে যাই থাকুক না কেন,
তোর তোর যাই মনে হোক তুই আমাকে কারণটা প্লিজ বল। আমার এটুকুই বলার ছিল তোমায়। দীপা, আমার মনে হয় এই উত্তরটুকু আমি তোর থেকে ডিজার্ভ করি। তোমার মনে হতে পারে অর্জুন আমি এক কথা কেন বলছি, আমি বারবার এটা ভাবি যে আমাকে বিয়ে করলে তুমি কি পাবে। তুমি নিজের সবটুকু উজাড় করে দিলেও 1% তুমি আমার কাছ থেকে ফেরত পাবে না। এত হিসেব করে সম্পর্ক তৈরি হয় দীপা? আমি তো কখনো করিনি। যে পিছুটানগুলো আছে সেগুলো তুমি চাইলেও কি অস্বীকার করতে পারবে? আমার 2 মেয়ে, তাদের বাবা, আমি চাইলেও মুক্ত হতে পারছি না অর্জুনদা। কিন্তু এসব নিয়ে তো কথা হয়ে গেছিল দীপা, হঠাৎ করে তোর কি হলো? সবকিছু ছেড়ে এরকম একটা ডিসিশন নিয়ে এত দূরে চলে এলি। তুমি যে উত্তর চেয়েছিলে আমি দিয়েছি। হাত ধোয়া নাম করে বাইরে এলে আর শুধু তুমি মাদের কথাই শুনতে চাও, তাই তো? মা কি বলছে কিছুই বুঝতে পারছি না। অর্জুনের সাথে কেমন কেমন করে কথা বলছে মা। তাহলে কি বিয়ে হবে না? দীপা, তুই আজকে যে কথাগুলো বলছিস, তোর আগের বিয়ে, তোর 2 মেয়ের বাবা, এইসব কথা টেনে আনছিস, এগুলো তো তোর কাছে নতুন সিচুয়েশন নয়। সবকিছু তুই আগে জানতি। এই তো সেদিন আমরা ওই কফি শপে বসেছিলাম, সেখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তুই এতগুলো কথা বললি যে একজন মহিলা এইসব ট্যাগ নিয়ে সারা জীবন কেন বেঁচে থাকবে। আজকে তোর হঠাৎ করে হলো কি? এই সেদিন তুই আমার কথা দিলে আমাকে কোনোদিন ফিরিয়ে দিবি না। তখন তুই সবকিছু জেনেই তুই এগোনোর কথা ভেবেছিলি, আমার হাত ধরার ডিসিশনটা নিয়েছিলি। তাহলে আজকে হঠাৎ করে হলো কি, আমি সেটাই জানতে চাইছি। ভুল করতে যাচ্ছিলাম, তোমার খারাপ লাগবে ভেবে আমি বলিনি। ভুলটা কিসের? কোথায় ভুল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার বোঝার কথাও না, কিন্তু আমি খুব ভালো বুঝতে পারছি আমার পা আর ডানা শিকলে বাঁধা। ভাগ্যিস বিয়ের আগে আমি বুঝতে পেরেছি, বিয়ে হয়ে গেলে অনেকটা দেরি হয়ে যেত। সত্যি খুব বেশি দেরি হয়ে যায়নি। সবসময় মাথা উঁচু করে সব সিচুয়েশন ফেস করতে দেখেছি দীপা, এই প্রথম দেখছি পালিয়ে যেতে। অর্জুনদা ছাড়ো প্লিজ, সোনার উপর কিছু খাইনি, আমি গিয়ে দেখি। আমরা দুজনে জড়িয়ে গেছি দীপা, হাত ছাড়িয়ে যাবি কোথায়? কত দূরে? অনেক কষ্ট করে তোকে পেয়েছি আমি, এভাবে যেতে দেব না। আমাকে ক্ষমা করে দিও তুমি। আমি চাই তুমি নতুন করে জীবন শুরু করো, সুন্দর একটা জীবন হোক তোমার। তোর জীবনের বোঝা আমার উপর চাপাবি না বলে তুই চলে যেতে চাস, তাই তো? আজও তুই ফার্স্ট গার্ল হয়ে থাকতে চাস, তাই না? ঠিক যেভাবে রুথলেসলি সবাইকে হারিয়ে ফার্স্ট গার্ল হয়, ঠিক সেইভাবে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি বলছি তুই মহান দীপা, মহত্বের পরীক্ষায় তুই ফার্স্ট হতে চাস, ঠিক করে রেখেছিস তুই এটা, তাই না? কিন্তু কিসের বদলে দীপা? কিসের বিনিময়ে ফার্স্ট হতে চাস তুই? এই বিয়েটা হলে আমি এটাও জানি অর্জুনের যা পাওয়ার কথা